হ্যালো ভিউয়ার্স, সফলতা কি? সফলতা কি? বড় বড় মানুষদেরকে ফলো করা। বড় বড় মানুষ হওয়া কি সফলতা বলে? তারা কিভাবে সফল হয়েছেন? ধরেন বিল গেটস, এলন মাস্ক, মুকেশ আম্বানি, বড় বড় শীর্ষে ধনীদের মধ্যে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েট করে মিস্টার বিস্ট। বড় বড় অনেক ইউটিউবার আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। আপনি তাদের রোল মডেল হতে চান, তাদেরকে ফলো করতে চান, বাট আপনি তাদের বিষয়গুলো আপনি জানেন না, তাদের মনের মধ্যে কি চলে, তারা কিভাবে এত বড় ধনী হয়েছে। একটাই আপনার প্রশ্ন আসবে প্রথমে, সেটি হচ্ছে বিজনেস, ব্যবসার মাধ্যমে। তারা ব্যবসার মাধ্যমে সফল হয়েছে অনেকেই, আবার কন্টেন্ট ক্রিয়েট, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে বিদায় তারা সফল হয়েছে। তারা কিন্তু অনেক টিপস ফলো করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আপনাকেও পরিশ্রম করতে হবে, যে কোনো কাজে পরিশ্রম করলেই সফলতা আসে। যদি আপনি পরিশ্রমই না করেন, সফলতা আপনি কখনো পাবেন না। তাই আমি কিছু টিপস আপনাদেরকে দিব আজকে, যে টিপস গুলো আপনাকে সফল হতে গেলে অবশ্যই প্রয়োজন হবে। আমি সফলতা নিয়ে এর আগে অনেক ভিডিও তৈরি করেছি, কিন্তু আজকের ভিডিওটা হবে একদম ভিন্ন রকমের। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং এরকম ভিডিও পেতে একটা লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন আরো আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আজকের এক নাম্বার হচ্ছে কাজ করো যখন অন্যরা স্বপ্ন দেখতেছে। অন্যরা যখন আপনার কাজটা স্বপ্ন দেখতেছে, তখন আপনি কাজটি শুরু করে দিন, কারণ স্বপ্ন দেখার চেয়ে কাজ শুরু করা বেটার। প্রয়োজনে আপনি সেই কাজটি ফেল হন বারবার, তবুও আপনি কাজটি করে যান, কারণ আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাকে সাজেস্ট করব কি, কাজ করো যখন অন্যরা স্বপ্ন দেখতেছে সেই কাজের প্রতি। তাই কালকে করব, পরশু করব, এই মাস পরে করব, এক বছর পরে করব। আপনি যদি একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি বলতেছেন আমি আগামী সপ্তাহ থেকে কন্টেন্ট ক্রিয়েটর শুরু করব, আপনি আজ থেকে শুরু করুন, কারণ কালকে আপনার মুড পরিবর্তন হতে পারে। তাই আপনাকে বলবো আজকে থেকে শুরু করুন কাজগুলো। তাই আপনাকে আমি সাজেস্ট করব কি, কাজ করো যখন অন্যরা স্বপ্ন দেখতেছে। সফল হতে গেলে আপনাকে ভিন্ন কিছু করতে হবে। তাই আমি বলবো যখন অন্যরা স্বপ্ন দেখে, তখন আপনি কাজগুলো শুরু করে দিন, কাজ করতে থাকুন, যাতে আপনি সফলতার দ্বার প্রান্তে তাদের আগে পৌঁছে যাবেন। আমি এটা আপনাকে সাজেস্ট করব আজকে। আজকের 2 নম্বরে হচ্ছে শক্তিশালী হোক যখন অন্যরা দুর্বল। কেন শক্তিশালী হওয়া মানে আপনার বলে রতে শক্তিশালী হতে নয়, এখানে আপনার মাইন্ডকে শক্তিশালী হতে বলা হয়েছে, আপনার ফোকাসকে শক্তিশালী করতে বলা হয়েছে, আপনার মাইন্ডকে শক্তিশালী করতে বলা হয়েছে। যার কারণে যখন অন্যরা দুর্বল থাকে, আপনার মাইন্ডকে আপনি শক্তিশালী দেখান, আপনার ব্রেনকে ঘুরিয়ে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবেন খুবই তাড়াতাড়ি, যখন অন্যরা দুর্বল থাকে। তাই বলছি আপনি শক্তিশালী হন যখন অন্যরা দুর্বল। তো আজকে আমাদের 2 নম্বরে ছিল কি, যখন অন্যরা দুর্বল তখন আপনি শক্তিশালী হন। হ্যালো ভিউয়ার্স, আজকের 3 নম্বরে স্টেপ হচ্ছে কিছু শিখো যখন অন্যরা মজা করতেছে। আপনাকে স্টাডি করতে বলা হয় নাই, এখানে আপনাকে কিছু শিখতে বলা হয়েছে। সেটা কাজ হোক ইত্যাদি কোনো বিষয় হোক, আপনাকে শিখতে বলা হয়েছে। যখন অন্যরা মজার ছলে সময় কাটাচ্ছে, সময়কে অতিবাহিত করছে, তখন আপনি কিছু শিখেন, কারণ আপনাকে তো সফল হতে হবে। সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই কিছু শিখতে হবে। কিন্তু যখন অন্যরা মজা করে, তখন আপনাকে শিখতে হবে, কারণ সব সময় জ্ঞানী ব্যক্তিরা উল্টো কাজই করে। যখন আমরা বলে থাকি না, সবাই মজা করতেছে, তুইও মজা কর না, তুই কেন এখানে ব্যস্ত সময় কাটাচ্ছিস, অযথা অন্য কিছু মানুষকে ভাবতেছিস। কারণ তারা জানে, তাদের মাইন্ড তখনই খেলা বেশি করে, কারণ অন্যদের মতো করে আমি চলবো, আমার মতো করে আমি নিজেকে আমি পরিচালনা করব, শুধু আমার মতন করে। তাই তাদেরকে কখনো আপনি হেউ করবেন না। যারা অনেকে খেলা করতেছে কিন্তু একা নিস্তব্ধে সে কিছু ভাবতেছে, তার মানে তার ব্রেনে নতুন কিছু ঘটতেছে। তাই তাদেরকে আপনি আলাদা ভাবতে পারেন, তারা অনেক ইন্টেলিজেন্ট হয়ে থাকে। তাই বলছি আমি, তাদেরকে আপনি কখনো হেউ করবেন না। তো আজকে আপনাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে আপনাকে কিছু শিখতে হবে যখন অন্যরা মজা করতেছে। কিছু শিখো যখন অন্যরা মজা করতেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের 4 নম্বরে হচ্ছে পড়ো যখন অন্যরা ঘুমাচ্ছে। এখানে আপনাকে লেখাপড়া করতে বলিনি, আপনাকে
পড়তে বলা হয়েছে, আপনার মনকে, আপনার মাইন্ডকে, আপনার দিনের বিষয় কথাগুলোকে পড়তে বলা হয়েছে। কখন পড়বে? যখন অন্যরা সবাই ঘুমায়। তখন আপনার মাইন্ডকে রিসেট করুন, আপনার ব্রেনকে রিসেট করুন, ভাবতে থাকুন আপনি দিনে কি করেছেন, কি পড়েছেন, কি ভাবছেন, কি করেছেন, কি করেন নাই, ইত্যাদি ইত্যাদি আপনি বিষয় ভাবেন। তখন আপনি স্টাডি করেন, আপনার লাইফের স্টাডিগুলো আপনি লিখেন, আপনার সমস্যাগুলো লিখেন। আপনাকে সফল হতে গেলে আপনাকে টার্গেট করতে হবে, আমি কি করব, কি করব, আমি কি করে সফলতা অর্জন করব, সেগুলো আপনাকে টার্গেট রাখতে হবে। তাই আজকে আমাদের 4 নম্বর হচ্ছে পড়ো যখন অন্যরা ঘুমাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, 5 নম্বরে হচ্ছে সংরক্ষণ করো যখন অন্যরা নষ্ট করতেছে। উদাহরণ দেওয়া যাক পিঁপড়া এবং ফড়িং এর সেই গল্পটি। কারণ সেখানে পিঁপড়ারা সবসময় সংরক্ষণ করেই ব্যস্ত, কারণ শীতকালে তাদের এটা প্রয়োজন হবে। কিন্তু ফড়িং এটা বুঝে না, কারণ সে বলছে যে আমি রাজা, আমি সব ঘুরে ফিরে খাবো, কিন্তু শীতকালে সে কোথাও থাকার ঠাঁই পায় না। তাই বলছি আপনাকে সংরক্ষণ করুন পিঁপড়ের মতন, কারণ আপনার এটি প্রয়োজন হবে অন্য সময়ে। তাই বলবো আপনাকে সফল হতে গেলে, আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে সেগুলো সংরক্ষণ করতে হবে, কিন্তু সেটা পিঁপড়ের মতো নয়, আপনার মতো করে, আপনার নিজের মতন করে, সেটি আপনি ভালো। তো ভিডিও আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।